আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অবশ্যই হতে পারে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আপনাকে বচন দিচ্ছি, আমার স্বামী আপনার সঙ্গে রাজার কাছে অবশ্যই যাবে। তাহলে ব্যাস, মনে করো বৌদি, সব কিছু ঠিক হয়ে যাবে। প্রণাম বৌদি। প্রণাম। শ্রী কৃষ্ণ 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 শ্রী। এখন এই শ্রীকৃষ্ণের জপ শ্রী কৃষ্ণ দুদিনের জন্য বন্ধ করুন। বসুন্ধরে, কোনো মানুষ দুদিনের জন্য নিঃশ্বাস নেওয়া বন্ধ করতে পারে? শ্রীকৃষ্ণ তো আমার আত্মা। যদি কোনো লোকের শরীর থেকে ওর আত্মাকে দুদিনের জন্য বের করে দেওয়া হয়, বলো ওই শরীরের কি হবে? আপনি ভালো ভালো কথা বলুন। ভালো কথাই তো বলছি। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। যে জীব শ্রীকৃষ্ণের নাম নেবে না, মানুষের ওই জীবের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, শ্রীকৃষ্ণের জপ অবশ্যই করুন, কিন্তু ওই জীবের সৎ ব্যবহার করে যদি জীবন যাপন করা যায়, 2 বেলা অন্ন জোগাড় করা যায়, তাহলে কি কোনো অসুবিধা আছে কি? জীবের সৎ ব্যবহার অর্থাৎ হরি নাম জপ করা ছাড়া জীবের আর কিছু সদ্ব্যবহার আছে? অবশ্যই হতে পারে। অর্থাৎ? অর্থাৎ এই যে, যেমন পণ্ডিত চক্রধর মহাশয় বললেন, ঠিক ওই ধরনের কবিতা লিখুন যার মধ্যে রাজার গুণগান করা হোক, আর ওই কবিতা রাজাকে শুনিয়ে আসুন। এটাই হচ্ছে জীবের সৎ ব্যবহার। না বসুন্ধরে, তুমি যা বলছো ওটা জীবের উপব্যবহার হবে। দেখো, ব্রাহ্মণের স্থান গুরুর স্থান হয়। ওর ধর্ম হলো মানুষদের শিক্ষা দেওয়া। ওর ধর্ম হলো রাজাকে উপদেশ দেওয়া, সঠিক কথা বলা। রাজার সম্মুখে সম্পত্তির লোভে ওর পা পড়া ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে। আপনি ব্রাহ্মণ ধর্মের ব্যাখ্যা তো করে দিলেন, কিন্তু আপনি কি একজন স্বামী বা একজন পিতার ধর্মের রক্ষা করতে পারছেন? হ্যাঁ, স্বামীর ধর্ম স্ত্রীর রক্ষা করা, দুঃখ হরণ করা, ওকে সুখী রাখা। আর পিতার ধর্ম হলো বাচ্চাদের লালন পালন করা, ওদের স্বাস্থ্য রাখা, ওদের শিক্ষা দেওয়া, আর ওদের ভালো মানুষ তৈরি করা। তাহলে কি আপনি একজন স্বামী আর একজন পিতা হওয়ার ধর্ম, নিজের ধর্ম পালন করতে সক্ষম হয়েছেন? আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমি আপনার অপমান করতে চাই না, পরন্তু আমি আমার বাচ্চাদের শুকনো মুখের চেহারা আর দেখতে পাচ্ছি না। শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ। স্বামী, এই প্রদীপটা দেখলেন আপনি? এটাকে জ্বলার জন্যে তেলের দরকার পড়ে। ঠিক ওইভাবেই আমাদের বাচ্চাদেরকে বড় হওয়ার জন্য অন্নের প্রয়োজন হয়। স্বামী, তেল শেষ হয়ে যাওয়ার পর প্রদীপ নিভে যায়। স্বামী, এরকম যেন না হয়। আর কিছু বলার প্রয়োজন নেই। আমি চক্রধরের সাথে রাজার কাছে অবশ্যই যাব।